পৌষ মাসের প্রথম শনিবার অর্থাৎ 20-12-2025 থেকে আরম্ভ হলো 1 মাস ব্যাপী কালীতলার মেলার উৎসব। 400 বছরের প্রাচীন বনগাঁর 7 ভাই কালীতলার পুজো নাকি শুরু হয়েছিল ডাকাত দলের হাত ধরে। শোনা যায় ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালী ঠাকুর বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে ডাকাত দল কালী ঠাকুরকে সঙ্গে নিয়ে আসেন, কিন্তু কোথায় রাখবেন দেবী প্রতিমাকে? শেষ পর্যন্ত প্রায় 300 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হলো ডাকাত দল। বন জঙ্গলে ঘেরা বট গাছের নিচে প্রতিষ্ঠা করা হলো কালী মূর্তি। সেই থেকে চলে আসছে বনগাঁর 7 ভাই কালীতলার পুজো। কথিত আছে অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় 7 জন ডাকাতের একটি দল। সম্পর্কে তারা ছিল আপন ভাই। ডাকাতি করে ফেরার পথে কালী ঠাকুরের আদেশে কালী মূর্তিও সঙ্গে করে নিয়ে আসে তারা। বর্তমান উত্তর 24 পরগনা জেলার পুরাতন বনগাঁর ইছামতি নদীর ধারে জঙ্গল ঘেরা বটগাছের নিচে কালী মূর্তি স্থাপন করা হয়। দেবী পূজার জন্য ডাকাত দল পুরোহিতের খোঁজে বের হন। স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে খুঁজে পায়, তারই বংশ পরম্পরায় পুজো করে আসছেন। পুজো শুরু হয় আনুমানিক প্রায় 400 বছর আগে। জাগ্রত পুরাতন বনগাঁর এই কালী মন্দির 7 ভাই কালীতলা নামে পরিচিত। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, কমিউনিটি হল এবং স্কুল। সারা বছরই এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। পুরো 1 মাস ব্যাপী যে মেলা উদযাপন করা হয়, সেই মেলার উদ্দেশ্যে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মাকে দর্শন করতে। স্থলপথের পাশাপাশি নদী পথেও অনেক ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে। প্রতি বছরই বনগাঁ থানার ঘাট থেকে নৌকা ব্যবস্থা চালু থাকতো মন্দিরে আসার উদ্দেশ্যে, কিন্তু এবছর কচুরিপানা পরিষ্কার না করার জন্য নদীপথে আসার সম্ভাবনা খুবই কম। নদীর ওই পারে রয়েছে আরেকটা কালী মন্দির। এপার থেকে ওই পারে যাতায়াতের জন্য নৌকার সুব্যবস্থা চালু রয়েছে। নদীঘাট থেকে এসেই চোখে বাঁধবে দুই পাশে প্রচুর প্রচুর দোকান। হরেক রকমের খেলনা, রকমারি জিনিস, ঘর সাজানো জিনিস থেকে শুরু করে মহিলাদের সকল প্রসাধনী সুব্যবস্থায় এখানে পাওয়া যায়। সাথে রয়েছে হরেক রকমের খাবার, স্পেশাল আচার থেকে শুরু করে আইসক্রিম, কি পাওয়া যাবে না এখানে। প্রতি শনি ও মঙ্গলবারে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। প্রত্যেক শনি ও মঙ্গলবারে এখানে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের সুব্যবস্থা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে ভক্তরা মায়ের প্রসাদ, মায়ের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারে। উপচে পড়া ভিড় চোখে পড়ে প্রত্যেক শনিবার মঙ্গলবার। পৌষ মাসের শনিবার ও মঙ্গলবার পুজো হয়। পুজোর জাঁকজমক চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান। ইছামতি নদী পেরিয়ে নৌকা করে মায়ের কাছে আসেন বহু ভক্ত। বটগাছে লাল নীল সুতোর ঢেলা বেঁধে মানত করেন অনেক ভক্তরা। মনোবাসনা পূরণ হলে পুজো দিয়ে ওই গিট খুলে নিয়ে যান তারা। পৌষ মাসে ভক্ত সমাগমকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। 1 মাস ব্যাপী চলে এই মেলা। কি থাকে না এই মেলায়, বরং সাধারণ আর 5টি মেলার থেকে একটু বেশি পসরা নিয়ে সেজে ওঠে এই মেলা। পাশাপাশি রয়েছে ইছামতি বক্ষে নৌকা বিহারের উন্মাদনা। মায়ের কাছে আসতে পেরে সীমাহীন আনন্দে
মাতোয়ারা ভক্তরা। সঙ্গে রয়েছে ভক্তের প্রসাদ খাওয়ার ধুম। বিশাল মাঠ জুড়ে চলে রান্না, হাজার হাজার ভক্তরা মায়ের প্রসাদ নিয়ে বাড়ি ফেরেন। তবে শুধু পৌষ মাস নয়, সারা বছরই ভক্তের সমাগম থাকে এই মন্দিরে। পৌষ মাসে উপচে পড়ে ভিড়। পুরো 1 মাস ব্যাপী এই মেলা কার্যক্রম চলতে থাকবে। সকলকে আমন্ত্রণ রইল দেখতে আসা।